দাঁড়িয়ে আছি সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালভান্ডট এলাকায়। এখানে পাকিস্তানের একটি জামাত বাংলাদেশে 5 মাসের জন্য সফরে আসে, আর তেঁতুলিয়ায় 40 দিনের জন্য আসে। 40 দিনের মধ্যে 37 দিনের মাথায় বাংলাবান্ধায় একটি পুরাতন মসজিদে ইনি সুস্থ সবল মানুষ এবং খাওয়া দাওয়া করে নামাজ কালাম করে তিনি এখানে মারা যান। মারা যাওয়ার পরে বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়ার শালভান্ডট এলাকার এখানকার আমাদের মুসল্লিগণ এখানে নিয়ে আসার পর ওনার যে লাশ আছে এই লাশটি নিয়ে যাওয়ার জন্য পাকিস্তানি তার যত প্রক্রিয়াধীন আছে এই প্রক্রিয়াধীনগুলো তিনি আমাদের বাংলাদেশের মুসলমানগণ এবং পাকিস্তানের যে জামাতরা আছে তারা সব মিলিয়ে প্রক্রিয়াধীন রয়েছেন। আজকে আমরা এই বিষয়টি তিনি মারা কিভাবে গেল এবং এই বিষয়ে আমরা আমাদের সামনে আমাদের এক ভাই আছেন, ওনার সঙ্গে আমরা জানতে যাব। ভাই, আসলে আমাদের যে পাকিস্তানি যে জামাতের মাত্রা আছে ওনার নাম কি এবং ওনার বাড়ি কোথায়, উনি কীভাবে মারা গেল এই বিষয়ে আপনি একটু বলুন। ওনার নাম হচ্ছে মান্নান আব্দুল্লাহ। পাকিস্তান থেকে আসছে আমাদের বাংলাদেশে 5 মাসের সফরে। ওই 5 মাসের সফরে জামাতটা আমাদের তেঁতুলিয়া থানায় 40 দিনের জন্য, আমাদের তেঁতুলিয়া 37 দিন হয়েছে আর কি। উনি গত রাত্রে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করার পরে উনি একটু অস্বস্তি বোধ করতেছিলেন। এরপরে উনি মসজিদের বারান্দায় সিঁড়ির মধ্যে বসেন। সাথীরা জিজ্ঞাসা করছে আপনার কেমন লাগছে, বলছে এখন ভালো লাগতেছে। তখন বাজে আনুমানিক রাত 12টা কি 12:30। এরপরে উনি কিছুর পরে ওখানে ইন্তেকাল করেন। এরপরে আমরা তাকে আমাদের সাথীরা তেঁতুলিয়া থানার তবলিগের সাথীরা তাকে নিয়ে আসে তেঁতুলিয়া হসপিটালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরে লাস্ট আমরা যোগাযোগ করি আমাদের বড়রা ঢাকার কাকরাইলে যারা আছেন আমাদের মুরব্বীরা, ওনাদেরকে আমরা এই বিষয়টা অবহিত করি। ওনারা এই বিষয়টা পাকিস্তানে অবহিত করে, পাকিস্তানের মার্কাজ ওনাদের ঘরের মধ্যে অবহিত করে। ঘরওয়ালারা বলে যে আমাদের লাশ যেহেতু মারা গেছে আল্লাহ রাস্তায়, উনি দোয়া করতেন আল্লাহ রাস্তায় যে আমার মৃত্যু আল্লাহ রাস্তায় হয়, উনি আল্লাহ রাস্তায় মারা গেছেন। ঘরওয়ালা বলছে যে কোনো যেভাবে হোক লাশটা যেন আমাদের ঘর পর্যন্ত আসে পৌঁছে আর কি, আমরা শেষ দেখা তাকে দেখব। এরপরে আমরা কাকেলের সাথে যোগাযোগ করি। এরপরে কাকেলে যোগাযোগ করার পরে আমরা রংপুর থেকে একটা এসি লাশবাহী গাড়ি আমরা প্রসেসিং করতেছি। আমরা সাথীরা সিদ্ধান্ত নিই যে আমরা যেহেতু শালভান্ডট একটা মধ্যবর্তী জায়গা, সব সাথীরা আমাদের থানার বিভিন্ন সাথে ওখানে জমা হয়েছে চেহারা দেখার জন্য। ওনারা আসছে এবং এখানে আমরা গোসল করে কাফন পরে তাকে লাশবাহী গাড়িতে নিয়ে যাওয়ার জন্য এখন আমরা অপেক্ষা করতেছি। কিছুর মধ্যে আমাদের লাশবাহী গাড়ি আসবে, এটা ঢাকায় নিয়ে যাবে। ঢাকায় নিয়ে যাওয়ার পর যত প্রকার কাগজপত্র প্রসেসিংয়ের বিষয় আছে এই প্রসেসিং করে এরপরে আমরা তাকে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করতে। ঠিক আছে, আমরা এই মুহূর্তে যে বিষয়টা জানতে পারলাম আসলে যিনি মারা গেছে তার বাড়ি হচ্ছে পাকিস্তান, পেশোয়ার পাকিস্তানে। খান হচ্ছে তার পিতার নাম হচ্ছে খান আদিল। এই ছিল আমার সর্বশেষ সংবাদ।